সাথী পথে হারাতে করবে না আজ কেউ মানা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো, মোটামুটি ভালো আছি। তো সবাই তো আমি কোয়ার্টারে আসার পর থেকে কোয়ার্টারের নতুন নতুন ভিডিও দেখতে চাইছিলো, কিন্তু আমি টাইম পাইনি। আর আমার মানে এত গরমে এখানে শরীর অসুস্থ হয়ে গেছিলো আর কি, তাই ঠিকমতো কোনো ভিডিও করিনি বা কোনো ব্লগ তো করিনি, শর্ট ভিডিও কোনো কিছু করিনি এখানটা আসার পর। তো আজকে ভাবলাম না একটু যেন শরীরটা একটু ভালো আছে, তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করি। সকালবেলা না, সকালবেলা থেকে একবার ঘুম থেকে উঠে সকালবেলা এদিকে 5টা থেকে জল আসে, মানে জল ড্রামের মধ্যে পুড়িয়ে রেখে দিয়ে তারপর আবার একটু ঘুমিয়েছিলাম। তো উঠে ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে স্নান এখনও করিনি, স্নানের পরে করব। আগে ভাবলাম কি রান্নাবান্না টিফিন, তো তোমার দাদাভাই সকালবেলাতে তেমন কোনো টিফিন খায় না, আর আমি তেমন কিছু খাই না। সকালবেলাতে গরম জল আর আমি হরলিক্স খাই, আর ও কিন্তু গরম জল আর ও চানা না কি জানি ওটা খায়। তো ওটা রাত্রেবেলাতে ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে রান্না করবো হলো গিয়ে এই যে কালকে নিয়ে এসেছিলো বাঁধাকপি, মানে কালকে সকালবেলার দিকে মাছ নিয়ে এসেছিলো, মাছের একটা মাথা আছে, ওটা দিয়ে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আর এই দিকটাতে দেখতে পাচ্ছ কিনা জানি না, রাখা আছে কিন্তু জল, হরলিক্স আর চানা, রাত্রেবেলা যে এইগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো। আর তো আজকে তেমন কোনো কাজ বাজ নেই। যদি তোমার দাদাভাই বলেছিল সন্ধ্যাবেলার থেকে কোথাও একটা ঘোরাতে নিয়ে যাবে, নিয়ে যাই গিয়ে দেখি। তাকাও, ও আজকে যাবে চুল কাটতে। দেখো বাড়ি থেকে আসার সময় ও চুল কাটেনি, চুলের অবস্থা কি, চুল ধরে কি হয়ে যাচ্ছে। রাখবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের অবশ্যই অনেকটা ভালো লাগবে। তো সকালবেলাতে তেমন কোনো আর কাজ থাকে না, সবার প্রথমে কাজ হলো গেলে রান্না করে গিয়ে বোতলে জল পুড়িয়ে রাখা আর কি। তো তোমার দাদাভাই সবসময় বলে এই বোতলগুলোতে জল পুড়িয়ে রাখবে, তারপর না হয় আমি যদি জল শেষ হয়ে যায় তাহলে জল নিয়ে আসবো। তারপরে জল মোটামুটি একটু শেষ হয়ে গেছে, তারপরে ও আবার পুড়িয়ে দিয়েছিল। ও মানে বলছিল খালি করে দিতে, তারপর ওনাকে আবার যাবে জল আনতে। তারপরে ও আমাকে সবসময় কিন্তু আমি যেহেতু আগেই ঘুম থেকে উঠে পড়ি, তারপর ও কিন্তু একটু লেট করে যেহেতু ঘুম থেকে উঠেছিলো, ও বলেছিল আজকে না হয় বিছানাটা আমি গুছিয়ে দিই, অন্যদিন না হয় তুমি গুছিয়ে নিবে। তাই আমি আর গুছাতে হয়নি, ও ঠিকঠাক মতো গুছিয়ে দিয়েছে। কোনো কিছু তো কইতো না, খালি বাস হাই 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 হ্যালো বাই বাই, হাই হ্যালো বাই বাই। ये क्या खाते हो, भी दिखाओगा। তো টিফিন খাওয়ার পরে কিন্তু আমাদের কাঁচা নেওয়া যে গাড়িটা আসে সকালবেলাতে, ওটা চলে এসেছিলো। তো এখন যেহেতু ও আছে, ও বলছিল আমি দিয়ে আসি, আমি যখন থাকবো না তখন তুমি দিয়ে আসবে আর কি। কোথায় গেল আমার দিবে, করছো ব্লগ দেখুন না। তো বাইরে থেকে এসে কিন্তু আমি সবজিপাতি কাটতে শুরু করে দিয়েছিলাম। তো আমি আগে কিন্তু মানে ছুরি দিয়ে কিছু তেমন কাটতে পারতাম না, তাও এখন চেষ্টা করি আলু মানে যতটুকু পারি ছুরি দিয়ে কাটার আর কি। বাড়ি থেকে বটনু নিয়ে এসেছি, তো বাড়ি থেকে যেহেতু বটিটা নিয়ে এসেছিলাম, আমি কিন্তু প্রথমে বাঁধাকপিটা ছুরি দিয়ে কাটার চেষ্টা করছি, কিন্তু আমার একটু লেট হচ্ছিলো আর কি, মানে তাড়াতাড়ি কাটতে পারছিলাম না ছুরি দিয়ে। তাই আমি বটি দিয়ে কাটতেই শুরু করে দিয়েছি। আর আমি তো বাঙালি মেয়ে বস, সবাই তো জানোই বাঙালিরা মানে ছুরি দিয়ে তেমন, অন্যরা জানি না অভ্যাস আছে কিনা, কিন্তু আমার ছুরি দিয়ে কাটার তেমন কোনো অভ্যাস নেই। তাই আমি ছুরিটা রেখে বটি দিয়ে কাটতে শুরু করে দিয়েছি। আর এদিকে আমি রান্নাবান্না করতে গান শুনতে ভীষণ পছন্দ করি, আর তোমার দাদাভাইয়ের সাথে সারাক্ষণ ও যখন থাকে বক বক করি। তাই আমি ভয়েস ওভারটা যখনই দিই তারপরে এটা মিউট করে আবার দিতে হয়। আর আমাদের এই দিকটায় সকাল ধরো 7:30 8টা পর্যন্ত ঠাকুরের গান চলে।
তা আবার মিউট করে দিতে হয়, না হলে যদি কপিরাইট চলে আসে। এদিকে আমি সবজি বাঁধাকপিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এক সাইডে আগের দিন যেহেতু তোমার দাদাভাই মাছটা নিয়ে এসেছিলো, তো মাছটা একটু হালকা করে বেঁচে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের এখানটা তো আমরা ফ্রিজ নিয়ে নিই, কারণ আমি তো বেশি দিন থাকবো না, তাই আর ফ্রিজ নিয়ে কী করবো বলো। তাই আমি ফ্রিজ নেওয়া হয়নি। তো আমি তাই মাছগুলো একটু ভেজে রেখে দিয়ে তারপর না হয় মাছের মাথাটা দিয়ে আবার সবজিটা রান্না করবো আর কি, তাই আগে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম। এদিকে আমার সবজিপাতি কাটা শেষ, সিদ্ধ করেও নিয়েছে বাঁধাকপিটা। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো তোমার দাদাভাই কী করছে, ও বসছিল পড়তে, তারপর শুয়ে শুয়ে পড়ছে। কার কার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের মতো এমন করে কমেন্ট করে জানিও তো। এদিকে তো ও শুয়ে শুয়ে পড়তে শুরু করেছে, তারপর আমি ওর সঙ্গে একটু দুষ্টামি করতে গিয়েছিলাম। তারপর আমি ভাবলাম কি না, অনেকটা টাইম হয়ে গেছে যেহেতু, তারপর রান্নাটা বসিয়ে দিই। তো এই যে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট, এখন শুধু ভাত আর একটা সবজি, মানে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি রান্না করলাম শুধু। আর এই যে আমার পতিদেব তো চলো এখন যাব কিছু, তোমার দাদাভাই কিছু কাগজ চোপড়ে বিছিয়ে দিয়েছিলাম, একটু কাচতে হবে ওগুলোকে, কেচে রোদ দিতে হবে, না হলে আবার যদি রোদ চলে যায়। তেমন না, মানে সকালবেলার দিকে একটু লেট করে রোদ্র উঠে, কিন্তু রোদ থাকে ধরো 6:30 7টা পর্যন্ত, মোটামুটি সন্ধ্যা হয় না এখানটাতে। তো চলো দেখতে থাকো। রান্নাবান্না করার পরে এত পরিমাণ টায়ার্ড লাগছিলো, আমি কোনো ভিডিও করিনি। রান্নাবান্না করে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে খেয়েছি। খাওয়ার পর আমরা দুজন, ও মোবাইল দেখছিলো, ল্যাপটপ দেখছিলো, আর আমি শুয়েছিলাম। আমার হঠাৎ করে জানি না কেন এত পরিমাণ মাথা ব্যথা করছিল। তো একটু আগে উঠলাম, উঠে মাথাতে একটু তেল দিয়েছি, তেল দিয়ে এখন বসে দুজন মিলে মোবাইল দেখছিলাম। আর আমি না, ও একটা প্যাকেট নিয়ে এসছে সয়া স্টিকের, আগেও একবার বাড়িতে যাওয়ার সময় নিয়ে গেছিলো, আমার না খুব ভীষণ ভালো লেগেছিলো, তাই ও আবার কালকে গিয়েছিলো একটা নিয়ে এসছে। আমি মোটামুটি আধার মতো তো খেয়ে নিয়েছি, আর ও ওইদিকে বানাচ্ছে। না, কি বানাইছে? কি বানাইছে? না না, তো ও বানিয়েছে এখন আমের জুস, আর আমি এদিকে সয়া স্টিকটা খাচ্ছি। বুঝো অনেকদিন হল না, मेरे पति काम भी करता है, मुझे बहुत सारा हेल्प भी करता है। তো এখন একটু মোবাইল দেখবো, মোবাইল দেখে যাই না, একটু বলেছিল সন্ধ্যাবেলা থেকে ঘুরতে নিয়ে যাবে, নিয়ে যায় কি না, নিয়ে যাবে দেখি। তো হাই कर दो पियू, हाय। पियू हाय कर दो। হাই পিউ, হাই। গিয়েছিলাম নিচে একটু দিদির সাথে হাঁটতে, আর ও গেছিলো একটু বাজারে, আর জল নিয়ে আসার জন্য জল নিয়ে এসছে, আর আসলে যে টমেটো নিয়ে এসছে, ওইদিকে জুতো খুলছে। তো এখন একটু রেস্ট করবো, টিফিন খাবো, দেখি কটা বাজে। ও না, টিফিন আর খাওয়া হবে না, এখন বাজে 7:30 থেকেও বেশি বেজে গেছে এখানে। এখন একটু রেস্ট করবো, মোবাইল দেখবো, তারপরে 8:30 থেকে ভাতটা খেয়ে তারপর যাবো একটু হাঁটতে, দেখি যাই কি না। उसको तो सिर्फ हंसना ही हंसना है, कुछ कहना नहीं है इनको। हाँ, क्यों? ओके, ठीक है, मैं नहीं करूँगी, तुम जाओ। কত আশা করছি তুই একটু হাঁটতে যাবো, ভাত খাওয়া হলে ভেবেছিলাম ভাত খাওয়ার পর একটু হাঁটতে যাবো, তো আর কিছু তো হলো না। এই যে আমার প্রতিটা চলে যাচ্ছে, এখন কোথায় জানি না। স্যার কল করলো, বললো এখন আসার জন্য, তো চলে যাচ্ছে, আবার কখন আসবে জানি না। যাই যাও, টাটা কর দাও, জলদি আ যারা। তো ও তো কোনো আসেনি, কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি 8:30টার দিকে মতো ভাতটা খেয়ে নিয়েছি, যেহেতু আমরা এখানে 1-4টার দিকে একবার ভাত খাই, আর 8:30-9টার ভিতরে একবার ভাত খেয়ে নিই। ও তো চলে গেছে, তো ও তো আর খাওয়া দাওয়া করে নি, তা আমি খেয়ে নিয়েছি। খাওয়ার পরে একটু মোবাইল দেখলাম 10-15 মিনিটের মতো, তারপর গেছি দিদিদের সঙ্গে একটু হাঁটতে। তো এখন বাজে 9:30 মতো, এখন এসেছি। এখন একটু মোবাইল দেখবো, তারপর ঘুমিয়ে যাব। তো চলো আজকের ব্লগটা এখানটা শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই সবাইকে।